বাচ্চাদের স্কুলে এখন প্রায় সময় দেখা যায় কিছুদিন পরপরই আসলে নতুন নতুন বিভিন্ন ধরনের ফাংশন হয়ে থাকে, আর সেগুলোর জন্যও বাচ্চাদের প্রিপেয়ার করতে হয়। তো সেদিন ছিল আমার মেয়ের স্কুলের পিঠা উৎসব প্রোগ্রাম, তার জন্য স্কুলের কিছু রিকোয়ারমেন্টস ছিল, সেটার জন্য চলে গিয়েছিলাম মার্কেটে। কিন্তু মার্কেটে গিয়ে পড়েছে আরেক মহাবিপদে। সেটা কি আপনাদের সাথে পুরো ব্লগের সাথে শেয়ার করছি। তাই প্রথমে বলে রাখছি, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সেদিন গিয়েছি আমরা চিটাগং থেকে বলছিলাম, তো চিটাগংয়ে চলে গিয়েছিলাম আফমি প্লাজায়। প্রথমে আমি গিয়েছিলাম বালিয়ারকেরে, তারপর গিয়েছিলাম চকবাজারে যেই গুলজার টাওয়ার এবং মতি টাওয়ার আছে, এই দুইটাতেই গিয়েছি। আমি মূলত বাচ্চাদের দেশীয় জামাগুলো যেগুলো থাকে সেগুলো খুঁজছিলাম। ট্রাস্ট মি, 3-4টা মার্কেট ঘুরে আমি এখন পর্যন্ত মনের মতো কিছুই পাইনি। আর সর্বশেষ যেটা আফমি প্লাজায় গিয়ে আমি স্বদেশ পল্লী বা অন্যান্য যেসব নাগরদোলা আরও অন্যান্য ব্র্যান্ডগুলো আছে সেগুলোতে পেয়েছি, কিন্তু সামান্য একটা কটন সুতির যদি একটা ফ্রকের কথা বলি, সেই ক্ষেত্রে বাচ্চাদের জামার কস্ট এত বেশি, 2800-3000 থেকে এর কমে কোনো কিছুই নাই। আর আপনি যদি 1000 বাজেটের মধ্যে কোনো কিছু খুঁজতে যাই, সেক্ষেত্রেও দেখা যায় আসলে ওইটা চোখে লাগার মতো কোনো কিছুই না, আর সেটা জাস্ট হবে 1 থেকে 2 দিনের জন্য। তো যাই হোক, সেখান থেকে কাজ শেষ করে তারপর মেয়েকে নিয়ে একটু ফুচকা খেলাম, সে চিকেন ফ্রাই খেয়েছে, সেটা খেয়ে তারপর বাসায় চলে আসছি। তো বাসায় থেকে বের হওয়ার আগেই এখানে পিঠা কি বানাবো সেটার একটা প্রিপারেশন করেছি। প্রথমে যেটা দেখতে পেয়েছেন সেটা হচ্ছে খিরসা বানিয়েছি। আমি টোটালি বানাচ্ছি এখানে খিরসা পাটিসাপটা। একদম দুধটা পুরো ঘন করে জাল করে নিয়েছি, জাল করে তারপরে খিরসাটা বানিয়েছি। আর বেটারটা তো রেডি করেছি। যদি কেউ ফুল রেসিপি চান, আমার কুকিং চ্যানেলের লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটাও আপনারা চেক আউট করে নিতে পারবেন। তো এখানে আমি জাস্ট একটা একটা করে বানিয়ে নিয়েছি। যেহেতু সকালবেলা 9টা বাজেই চলে যেতে হবে, তাই রাতেই সব কিছু বানিয়ে একদম প্যাকেট করে রেডি করে রাখছি। তো আমার বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু আমি আসলে বেটারও আগে থেকে করেছি, খিরসাটাও বানিয়েছি, সেগুলো দুপুর থেকেই প্রিপারেশন নিয়ে ফেলেছি। তো এখন রাতের বেলা জাস্ট পিঠাগুলো বানিয়ে সব কিছু রেডি করে ফেলবো। এখানে একটা একটা করে বেটার দিচ্ছি, দিয়ে খিরসাটা দিয়ে এভাবে ভাজ করে তুলে ফেলছি। খুবই সফট হয়েছে, আর খিরসাটা এত বেশি মজাদার হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। খিরসার যে পারফেক্ট একটা টেস্ট, দুধটা জাল করতে করতে ঘন করে, আমি এখানে 1 কেজি দুধ জাল করে ঘন করে জাস্ট 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে এই খিরসাটা বানিয়েছি। তো কালারটা দেখেই বুঝতে পারছেন আপনার কতটা মজাদার হতে পারে। তো এই যে ডালাটা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি আমরা পিঠাটা সাজিয়ে স্কুলে নিব। এটা চাইলে ওয়ান টাইম একটা প্লেটেও দেওয়া যেত, বাট একটা সৌন্দর্যের জন্য ওর বাবা সবসময় প্রেফার করে এই ধরনের বক্সগুলোতে হলে দেখতে ভালো লাগে। সে প্রতিবারই মেয়ের জন্য এই টাইপের একটা ডালা নিয়ে আসবে। তো এটাতে আবার আমি সুন্দর করে বানিয়ে সাজিয়ে দিই। তো আমার বানানো শেষ, এবার র্যাপিং পেপারটা ভিতরে দিয়েছি যেন আসলে পিঠাগুলো লেগে না যায়। তো এভাবে দিয়ে একের পর এক পিঠাটা সাজিয়েছি। তো স্কুল থেকে রিকোয়ারমেন্টস ছিল 10টা পিঠা নিয়ে যেতে হবে, তো আমি সেই অনুযায়ী এখানে লাইন আপ করে দিচ্ছি। চাইলে উপরে আরেকটু ডেকোরেশন করতে পারতাম কালারফুল কিছু, বাট আমার কাছে কালার টালার এইসব ভালো লাগে না আসলে পাটিসাপটা পিঠাতে। যেটা এক্স্যাক্ট টেস্ট আসবে সেটা কালারটাতেই ভালো আসে। তো এই তো আমার এখানে রেডি হয়ে গেছে, এবার আমি বক্সটা রেখে দেবো আলাদা করে। রাতে এই ধরনের কাজগুলো আমি সবসময় আগে রাখার চেষ্টা করি। দেখা যায় কি বাসায় যদি কোনো প্রকার দাওয়াত থাকে, দাওয়াতের আগে করেও এই ধরনের কাজগুলো আমি করে রাখি, যেন সকালবেলা বা তারপর দিন কোনো ঝামেলা না হয় আর কি। তো এখানে দেখেন আমার পিঠে সবগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে। সবাই কিন্তু খুবই প্রশংসা করেছে, খেয়েও দেখেও। তো যাই হোক, আমি খুবই খুশি। এবার পিঠা বানানোর কাজ শেষ করে রাতে বাচ্চাদেরকে আসলে ঘুমানোর টাইমে চলে আসছি। আর ঘুমানোর টাইমে এই যে নান্না পুচ্চা কি করতেছে দেখেন, জাস্ট তাকে সবসময় যখন লোশন দিব, তাকে হাতের মধ্যে আলাদা করে লোশন দিতে হবে, সে নিজে নিজে লাগাবে। আর এইদিকে আমার মেয়ের কাণ্ড সে যখন তার ফেভারিট কোনো কিছু পরবে, সেটা টি শার্ট হোক, প্যান্ট হোক, অথবা কোনো ড্রেস হোক, যে কোনো ড্রেস হোক, সে যদি ওইটা পরে বের হয়ে যায়, তখন সে ওইটা দিয়েই তার রাতটা শেষ করবে। সে ওইটা চেঞ্জ করবে না, কোনো কিছুতেই না। এটা আমি কখনোই পারিনি। তো যাই হোক, মাহি এখানে অলরেডি সে খুব টায়ার্ড ছিল। সেদিন বাহিরে অনেকক্ষণ সময় আমরা ঘোরাফেরা করেছি, তারপরে এসে পড়ালেখা করেছে, সে ঘুমানোর জন্য চেষ্টা করছে। আর এইখানে এই পণ্ডিত সে নিজে নিজে দিবে, আসলে দেওয়া কোনো ব্যাপার না, এটা তার
একটা খেলার অংশ। সে সবসময় এই জিনিসগুলো দিয়ে খেলা করে এবং খুব এনজয় করে সে ঘুমের টাইমটাতে। তো আমিও কিছু বলি না, জাস্ট হচ্ছে ওর হাতের মধ্যে একটু দিয়ে দিই, এবার ও ওর মতো করে টাইম স্পেন্ড করে। বাচ্চাদেরকে আসলে মাঝে মধ্যে তাদের মতো ছেড়ে দেওয়া উচিত, কারণ তারা তাদের যেই সব মনে আসে বা যেভাবে খেলতে চায় সেগুলো করতে পারলে কিন্তু বাচ্চারা খুবই খুশি থাকে, তাদের মাইন্ডটাও ফ্রেশ থাকে। তো যাই হোক, ঘুম থেকে সকালবেলা উঠে দিয়েছি মাহিয়াকে। আমার সকালে 8টার মধ্যে তাকে রেডি করে বের হয়ে যেতে হবে। এখানে আমরা মা মেয়ে দুইজনই রেডি হয়ে বেরিয়ে গেছি। এই ধরনের প্রোগ্রামগুলোতে সবসময় আমিই যাই, কারণ তার বাবা চেষ্টা করে যে মারা থাকার জন্য, কারণ অনেক বাচ্চাদের মায়েরা থাকে, একসাথে দেখা হয়, কথা হয়, এইগুলো একটা বন্ডিংয়ের ব্যাপার আর কি। তো মাহিয়াকে এখানে দিয়েছি রেডি করে। তার স্কুলের থিম ছিল যেন একটা কালারফুল দেশীয় ড্রেস সে পরে, তো সেইভাবেই তাকে রেড আর অরেঞ্জ কালার কম্বিনেশনে একটা ড্রেস পরিয়েছি। এবার হচ্ছে স্কুলে চলে আসছি। স্কুলে মোটামুটি সবাই কিন্তু চলে আসছে আর প্রোগ্রামও শুরু হওয়ার পথেই ছিল। তো আমরা একদম পারফেক্ট টাইম চলে আসছি। এটা হচ্ছে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড, যার নাম হচ্ছে আমার নাবা। সে সারাক্ষণই তাকে নিয়ে ব্যস্ত থাকে। তো এখানে অন্যান্য গার্জিয়ানরাও আসছিল, সবাই সিটে মানে একে একে সবাই কিন্তু চলে আসছে, প্লাস হচ্ছে বাচ্চারাও একদম রেডি পারফরমেন্স করার জন্য। তো এখানে আসলে মিউজিকের কারণে মিউজিকে কপিরাইট আসতে পারে, সেটা চিন্তা করে আমি আসলে মিউজিকগুলো অ্যাড করিনি, সবগুলা মিউট করে দিয়েছিলাম। সামনেই যেহেতু রোজা, আর রোজার জন্য আসলে বাচ্চাদের এখন পড়ার চাপটাও একটু বেশি সব স্কুলের মধ্যে, তাই তেমন কেউ একটা ভালো প্রিপারেশন নিতে পারেনি। তারপর যতটুকু কম সময়ের মধ্যে পেরেছে সবাই একটা একটু পারফরমেন্স করার চেষ্টা করেছে। তো মাহিয়ার ক্লাস থেকে সবাই দিয়েছিল একটা দলীয় গান, তো তারা সেই গানটা গাচ্ছিল। গানটা ছিল ফুলে ফুলে, আর এই গানটা ছিল বসন্ত বসন্ত নিয়ে একটা গান ছিল। তো যাই হোক, আমার আসলে অতটা মনে নেই, এখানে কপিরাইট ইস্যুর জন্য আমি আসলে গানগুলো অ্যাড করলাম না। তারপরও বাচ্চারা খুবই ভালো পারফরমেন্স করেছে। আর পুরো ভিডিওটা নিতে হলে আসলে দেখা যায় কি অনেক লং ভিডিওস হয়ে যাবে, তো আমি অল্প অল্প নেওয়ার চেষ্টা করেছি। এবার হচ্ছে বাচ্চাদের পারফরমেন্স মোটামুটি শেষ হয়ে গেছে, জাস্ট হচ্ছে লাস্টের দিকে 3-4টা বাকি ছিল। এর মধ্যে টিচাররা বলল যে গার্জিয়ানরা যেন পিঠাগুলো নিয়ে নেয় বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, নিজেরা খাওয়ার জন্য। তো সব গার্জিয়ানরা এভাবে লাইন ধরে এভাবে নিয়ে আসছে। সবার আগে আমি গিয়েছিলাম এবং আমি সুন্দর করে নিয়ে এসে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, তার ফ্রেন্ডদেরকেও খাইয়ে দিয়েছিলাম। এখানে ছিল আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড সবাই। আর সর্বশেষ হচ্ছে এটা হচ্ছে একটা সিরিয়াল ছিল, বা মানে গার্জিয়ানরা সবাই পিঠা নিচ্ছিল। তো এখানেও মোটামুটি উৎসব কিন্তু শেষ। সর্বশেষ হচ্ছে আমার মেয়েদের আরেকটা নাচের প্রোগ্রাম ছিল। তারা কিনে দে রেশমি চুড়ি এই ধরনের একটা গানের মধ্যে নাচ করছিল। খুবই সুন্দর ছিল, সবাই এত বেশি মানে এনজয় করছিল ওদের এই পারফরমেন্সটা, বিশেষ করে নাবার, কারণ সবাই হচ্ছে গানের সাথে ওর স্টেপ, তারপর তার এক্সপ্রেশন সব কিছু খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। তো সবাই খুবই এনজয় করেছে, মানে একদম পারফরমেন্সের লাস্টে সবাই এত এনজয় করে মানে তালি দিচ্ছিল, তাদেরকে এত উৎসাহ করছিল, দেখে ভালো লাগলো। তো এটাই ছিল আসলে লাস্ট পারফরমেন্স। বাচ্চারা সবাই এটা করেই মানে শেষ করেছে আর কি। তো এই ধরনের আসলে দেশীয় প্রোডাক্টগুলোর কথা যদি আমরা বলি, দেশীয় প্রোডাক্টগুলো আসলে হওয়া উচিত আমাদের হাতের নাগালে বা আমাদের বাজেটের নাগালে। দেশীয় প্রোডাক্টসের মানে দেশীয় যে ড্রেসগুলো আছে সেগুলোর দাম যদি আসলে এত হাই প্রাইস হয়, তাহলে আসলে আমরা দেশীয় প্রোডাক্টগুলোকে কীভাবে প্রমোট করব বা কীভাবে ইউজ করব। দেশীয় প্রোডাক্টগুলো দেখি সবসময় স্বদেশপল্লী বলেন বা অন্যান্য ব্র্যান্ডগুলো বলেন, তাদের কাছে সবগুলো হচ্ছে মানে তাদের ধরাছোঁয়ার বাহিরে। আপনি সুতির যে কোনো একটা ড্রেস নিতে গেলেও 2000 টাকার উপরে। তো এই তো, সবাই ভালো